তো তোমরা ত্রিকোণমিতিক অধ্যায়টা পড়বা এবং এই চারটা মুখস্থ রাখবা না, তা কি হয়? অবশ্যই তোমাদেরকে ত্রিকোণমিতি পড়তে হলে এই চারটা মুখস্থ হইলে ভালো, আর না হইলে মনে রাখা ট্রাই করতে হবে। এবং মনে রাখার জন্য আমি যে টেকনিকগুলো ইউজ করতাম, তো এই টেকনিকগুলোই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। যে আমরা দেখবো এই মানগুলো মুখস্থ না রেখেও যদি মুখস্থ রাখতে পারো তো অনেক ভালো। আর যদি তোমার মুখস্থ পড়তে পড়তে তোমার মুখস্থ না হয়, তাহলে আমি যে টেকনিকটা দেখে দেবো ওই টেকনিকটা তোমাকে ইউজ করতে হবে। তার আগে কিছু জিনিস জানতে হইব। সাইন থিটা এবং কোসেক থিটার ক্ষেত্রে মনে রাখতে হইব সাইন 0 ডিগ্রির মান যত, কস 90 ডিগ্রির মান তত। কস 90 ডিগ্রির মান তত। আবার কস 0 ডিগ্রির মান যত, কস 90 ডিগ্রির মান তত। অর্থাৎ 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান যত, উল্টাটা আর কি। আবার সাইন 30 এর মান যত, কস 60 এর মান তত। আবার কস 30 এর মান যত, সাইন 60 এর মান তত। তো দেখি আমরা এই জিনিস হিসাব করি। তো সাইন 0 ডিগ্রির মান কত হইব? সাইন 0 ডিগ্রির মান কত? কস 90 ডিগ্রির মান না, সরি সাইন কস 0 ডিগ্রিটা কত মান হইব? সাইন 90 ডিগ্রির মান। সাইন 90 ডিগ্রির মান কত? 1, যেহেতু একটা আরেকটার উল্টো হইব। ওকে, দেন আসি আমরা সাইন 30 ডিগ্রির মান কত, সরি কস 30 ডিগ্রির মান। তো কস 30টা মানে কার উল্টা? সাইন 60 ডিগ্রির মান উল্টা না। তো সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। √3/2। এরপরে দেখো আমার 45 ডিগ্রির কোনো চেঞ্জ নাই। 45 ডিগ্রির কোনো চেঞ্জ আছে নাই। যেহেতু আমার 45 ডিগ্রির চেঞ্জ নাই, তাহলে সাইন 45 এর মান যা, কস 45 এর মানও তাই হইব। ওকে, দেন আসি আমরা cos 60 ডিগ্রির মান কত। দেখো তো আমার cos 60 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মানটা না। তো সাইন 30 ডিগ্রির মান কত আমার? হাফ না, হাফ। আবার cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান সাইন 0 ডিগ্রির মান না। সাইন 0 ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রির মান 0। ঠিক আছে এই পর্যন্ত। তো আমি প্রথমে ওইগুলো মনে রাখা ট্রাই করতাম, বাট ওইগুলো আমার মনে হইতো না, মনে থাকতো না আর কি। দেন আমি এই টেকনিকটা ইউজ করি। যখন বলবে আমার সাইন 0 ডিগ্রি, তখন মনে রাখো। অর্থাৎ এই সাইনগুলোর মান সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45, সাইন 60 এবং সাইন 90 ডিগ্রি, ওই মানগুলো মুখস্থ রাখার জন্য আমার চারটা সংখ্যা, পাঁচটা সংখ্যা মনে রাখতে হবে। কি কি? 0, 1, 2, 3, 4। কত? 0, 1, 2, 3, 4। যখন আমার 0-র কথা বলবে, যখন বলবে আমার সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মানে কি করবো আমরা? ওই 0-রে 4 দিয়ে দিব ভাগ, দেওয়ার পর দিব আমরা কি? √। কি দিব আমরা? √। তো 0-রে 4 দিয়ে ভাগ দিলে 0 আসে। তো কত আসবে আমার মানটা? সাইন 0 ডিগ্রির মান কত? 0 ডিগ্রি। যখন বলবে আমার সাইন 30 এর মান, তো আমার কি কি মনে রাখার কথা বলছিলাম? যখন 30 ডিগ্রির মান বললো তখন মনে রাখতে পারবো 1 এর কথা। তো সাইন 30 এর হলোটা কত হইব আমার? কত? 1, তার ভাগ দিন মতো দিয়ে সাইড, এবার পরে দিন √। করিয়ে, তো √। করলে মানটা কত আসে আমার? হাফ আসে। এটা হচ্ছে আমার সাইন 30 এর মান। দেন আসি আমরা সাইন 60 ডিগ্রি মান কিভাবে মনে রাখবো? সাইন 60 ডিগ্রিটা কিভাবে মনে রাখি? ওই যে সরি সাইন 45 ডিগ্রি। দেন আসে কত আমার? সাইন 45 ডিগ্রি। সাইন 45 যখন বলবো তখন আমার 2-রে দিন ভাগ কত দিয়া? সব ক্ষেত্রে 4 দিয়ে ভাগ দিন, দিয়ে দিন এটা √। করিয়ে। তো এখানে ভাগ দিলে কত চলে? হাফ, 1/√2। এই যে সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2। তারপরে এসে আমরা সাইন 60 ডিগ্রি মানটা কিভাবে মনে রাখবো? তো যখন সাইন 60 ডিগ্রি মান বলবে আমার, তখন বলবো সাইন 60 ডিগ্রি বলবো কত? যখন সাইন 60 এর কথা বলবে তখন আমার দিব 3-রে 4 দিয়ে ভাগ, দেখো √। দিয়ে √। তো কত আসে রুট করলে? √3/2। যখন আমার সাইন 90 ডিগ্রি ভ্যালুটা বলবে, সাইন 90 ডিগ্রি ভ্যালু, তো কত আছে আমার? লাস্টে 4। তো 4 দেওয়া লাগবে সব ক্ষেত্রে আমার 4 দিয়ে ভাগ। 4 দিয়ে ভাগ দিলে কত আসে আমার? 1 আসে। এই যে সাইন 90 ডিগ্রি মান 1। তো সাইনের মানটা যেন মনে রাখতে পারি, তো কজের মান তো আরো সহজে মনে রাখতে পারবো। কজের মান সহজে মনে রাখা যাবে না? আরো অবশ্যই মনে রাখা যাবে। এখন যদি কেউ আমাকে বলে যে ভাই আমার এটা কঠিন লাগে, তাই আমি বলবো কি, তুমি 4, 3, 2, 1, 0 রেখে তুমি উল্টা করে লেখো। লেখার পর 4 কে ধরবা কত মান? cos 0 ডিগ্রির মান। 3 কে ধরবা এই যে সাইন 30 এর একটা ধরার পর √। করে দিবা। তো এটা হচ্ছে আর কি টেকনিক। একইভাবে যদি তোমার এখন ভাবে 10 এর মানটা আমরা কিভাবে মনে রাখবো? তো 10 এর মান মনে রাখার ক্ষেত্রে সাইনের ক্ষেত্রে যেরকম পড়ছিলাম আমরা, সাইন 0 ডিগ্রির মান সমান cos 90 ডিগ্রির মান। তো একইভাবে 10, 0 ডিগ্রি, 10 এবং cot, 10 এর এবং cot এর মান একটা উল্টা আর কি। 10, 0 ডিগ্রির মান যত, cot 90 ডিগ্রির মান তত। আবার cot 0 ডিগ্রির মান যত,
টেন 90 ডিগ্রির মান তত, টেন 30 ডিগ্রির মান যত, কট 60 ডিগ্রির মান তত, টেন 60 ডিগ্রির মান যত, কট 30 ডিগ্রির মান তত, এক কথায়। এবং টেন 45 ডিগ্রির মান যত, কট 45 ডিগ্রির মান সেম, তাদের কোনো চেঞ্জ হয় না। তো দেখি আমরা, তো কট কত ডিগ্রি, কট 0 ডিগ্রি। তো কট 0 ডিগ্রি কার সমান নিব, টেন 90 ডিগ্রি সমান, এই যে কট 0 ডিগ্রি কার সমান, টেন 90 ডিগ্রি মানের সমান। তো টেন 90 ডিগ্রি মান কত, অসংখ্যায়িত, অসংখ্যায়িত। এবং কট 30 ডিগ্রির মান, এই যে কট 30 ডিগ্রির মান টেন কত ডিগ্রি মানের সমান, টেন 60 ডিগ্রি মানের সমান। এই যে টেন 60 এর মান কত আমার, টেন 60 এর মান হচ্ছে √3। ওকে, তারপরে আসছে আমরা বলছিলাম যে টেন 45 ডিগ্রি, কট 45 ডিগ্রি, দুইটার ভ্যালু কত, সেম, এক। দেন আমার কত হয়েছে, কট 60 ডিগ্রি মান। তো কট 60 ডিগ্রি মান কত, টেন 30 ডিগ্রির মানের সমান। তো টেন 30 ডিগ্রির মান কত আমার, টেন 30 ডিগ্রি মান হচ্ছে √3 কত, 1/√3। এবং কট 90 ডিগ্রি মান কত, কট 90 ডিগ্রি মানটা হচ্ছে আবার সাইন 0 ডিগ্রি মানের সমান। তো সাইন 0 ডিগ্রি কত এখানে, সরি কট 90 ডিগ্রি মানটা হচ্ছে আমার টেন 0 ডিগ্রি সমান। তো টেন 0 ডিগ্রি মানটা কত এখানে 0। তো কট 90 ডিগ্রি মানটা কত আমার 0 হবে মানটা। ওকে, এখন যাদের মনে থাকে না এইগুলা, যে টেন 0 ডিগ্রি মান কত, টেন 30 ডিগ্রি মান কত, টেন 45 ডিগ্রি মান কত, টেন 60 ডিগ্রি, টেন 90 ডিগ্রি মান কত। তো এই মনে রাখার জন্য একটা টেকনিক হচ্ছে কিনা, যখন বলবে আমার টেন 0 ডিগ্রি, তো প্রতি ক্ষেত্রে আমি কি করবো, ওই যে আমার এই সংখ্যাগুলো মনে রাখবো। টেনের ক্ষেত্রে 0139 কি মনে রাখবো, 0139। এই 0 দ্বারা কখন বুঝাইবো, যখন 0 ডিগ্রির কথা বলবো, টেন 0 ডিগ্রির কথা বলবো। 1 কখন বোঝাইবো আমরা, যখন আমরা 3 ডিগ্রির কথা বলবো। এবং 3-তে মনে রাখবো 45 ডিগ্রি, এবং 9-তে মনে রাখবো যে 0139 60 ডিগ্রি। এবং আরেকটা আছে টেন মানে 60 ডিগ্রি পর্যন্ত মান পাইছি না আমরা, জাস্ট একটা জিনিস মনে রাখবা, টেন 90 ডিগ্রি মানটা হচ্ছে আমার অসংখ্যায়িত। টেন 90 ডিগ্রি মান কিটা, অসংখ্যায়িত কখন আসে, যখন কোনো কিছুরে আমরা মানে সামথিং বাই 0, যখন কোনো কিছুরে আমরা 0 দিয়ে ভাগ করি, তখন কি আসে আমার মানটা চলে আসে ইনফিনিটি বা অসংখ্যায়িত। কি চলে আসে আমার অসংখ্যায়িত। তো এটা সামনে দিতে, তখন যদি বলি আমি টেন 0 ডিগ্রি ভ্যালুটা কত, টেন 0 ডিগ্রি ভ্যালুর ক্ষেত্রে মনে রাখবা 0/3 √0/3। অর্থাৎ আমার টেনের মান গুলা বার করার ক্ষেত্রে এই যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটার আমি 3 দিয়ে ভাগ দিই, ভাগ দিয়ে √0 করে দিই। তো এত ভাগ দিলে কত আসে আমার 0 চলে আসে। দেখো টেন 0 ডিগ্রি ভ্যালুটা কত, 0। তারপরে আসলে কত আমার টেন 30। টেন 30-র ক্ষেত্রে কি করবো আমরা, ওই যে 1 রে ভাগ দিন কত দিয়া, 3 দিয়ে, তারপরে দিন √0। √0 করলে কত আসে 1/√3। ঠিক আছে। যখন বলি আমার টেন 45 ডিগ্রি মান, তো টেন 45 ডিগ্রি আমরা কি করবো, টেন 45 ডিগ্রি আমরা ভাগ দিব কত ক্ষেত্রে, আমরা ওই 3-রে ভাগ দিব 3 দিয়া, তারপর দিন কি হইলে √0। তো কত চলে আসে মান আমার 1, 3-রে 3-তে ভাগ দিলে চলে আসে আমার 8। এখন যদি বলি আমি টেন 60 ডিগ্রি ভ্যালুটা কত, টেন 60 ডিগ্রি হতে মনে রাখতে হবে এই যে 9টা আছে, 9 আমরা কত দিয়ে ভাগ দিব, প্রতি ক্ষেত্রে 3 দিয়ে ভাগ দিব। তো 3-রে ভাগ দিলে কত আসে আমার 3, কত ভ্যালু চলে আসে আমার √3। বুঝছি আমরা এই পর্যন্ত। অর্থাৎ আর টেন 0 বলুক, 30 বলুক, 45 60 বলুক, আমরা এই সিকোয়েন্সটা মনে রাখবো। মনে রাখার পর যদি আমাদের প্রথমে ট্রাই করবো মুখস্থ করার, যদি মুখস্থ না হয় তো আর কি করা, ওই টেকনিকগুলো আমাদেরকে ইউজ করতে হবে। তো যদি আমার বলে টেন 0 ডিগ্রি ভ্যালু কত, আমরা 0-এর ভাগ দিন কত দিয়ে, 3 দিয়ে, প্রতি ক্ষেত্রে 3 দিয়ে ভাগ, এরপর তুমি এটা √0 করিও। যদি বলে টেন 30-এর ভ্যালু কত, 1 দিয়ে দিব আমরা 3 দিয়ে ভাগ, তারপর √0। যদি বলে আমার টেন 45 ডিগ্রি মান কত, আমরা 3 আছে না এখানে, 3 দিয়ে ভাগ, তারপর দিন √0 করিও। টেন 60 ডিগ্রি মানের ক্ষেত্রে 9 দিয়ে 3 দিয়ে ভাগ, তারপর দিন √0 করিও। তো এইভাবে আমরা এই টেকনিকগুলো ইউজ করি, কিন্তু আমরা সাইন, টেন এগুলোর মান মনে রাখতে পারি। তারপর আসি আমাদের লাস্টটা, একইভাবে সেক এবং কোসেকের ক্ষেত্রে সেক 0 ডিগ্রির মান যত হবে, কোসেক 90 ডিগ্রির মান তত, কোসেক 0 ডিগ্রির মান যত, সেক 90 ডিগ্রির মান তত, এক কথায়। দেন আসছে সেক 30 ডিগ্রির মান যত, কোসেক 60 ডিগ্রির মান তত, কোসেক 30 ডিগ্রির মান যত, সেক 60 ডিগ্রির মান তত। এবং 45 ডিগ্রির মান সবসময় সেম থাকবে, চেঞ্জ হইতো না। তো কোসেক সেক 0 ডিগ্রির মানটা কত, সেক 0 ডিগ্রির মানটা হচ্ছে আমার 1। সেক 30 ডিগ্রি মানটা কত, সেক 30 ডিগ্রি মানটা হচ্ছে 2/√3, কত 2/√3। সেক 45 ডিগ্রি মান কত, √2। সেক 60 ডিগ্রি মান কত, সেক 60 ডিগ্রি মান হচ্ছে শুধু 2।
হ্যাঁ সেক 60 ডিগ্রি মান শুধু 2, এবং সেক 90 ডিগ্রি মান কত? সেক 90 ডিগ্রি মানটা কিন্তু অসংজ্ঞায়িত। সেক 90 ডিগ্রি মানটা কি? অসংজ্ঞায়িত। এবং কোসেকটা কি হবে? কোসেকটা হবে আমার সেকের উল্টা, আমি বলছিলাম। তার মানে সেক 90 0 ডিগ্রি ভ্যালুটা হবে কত? তো এখন আসি যে কোসেক 0 ডিগ্রি ভ্যালুটা কত? দেখো তো, কোসেক 0 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে সেক 90 ডিগ্রি মানের সমান। তো সেক 90 ডিগ্রি মানটা কত? আমার অসংজ্ঞায়িত। তারপরে আসছে যে আমার কোসেক 30 ডিগ্রি মানটা কত? কোসেক 30 ডিগ্রি মানটা হচ্ছে আমার সেক 60 ডিগ্রি মানের সমান। তো সেক 60 ডিগ্রি মানটা কত? আমার এখানে 2 না? তো কোসেকের মানটা হিসেবে কত? 2। আবার আমরা বলছিলাম যে কোসেক এবং সেকে 45 ডিগ্রির মান কখনো চেঞ্জ হয় না, যা আছে তাই থাকো। আবার কোসেক 60 ডিগ্রি মানটা কত? কোসেক 60 ডিগ্রি মান হচ্ছে আমার সেক 30 ডিগ্রি মানের সমান না? সেক 30 কত আমার 2/√3। এবং কোসেক 90 ডিগ্রি